ওয়েলকাম ব্যাক প্রিয় বন্ধুরা এবং ছাত্রছাত্রীরা। আর 24 ঘন্টা পরেই শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা এবং এই মুহূর্তে সবথেকে বড় আপডেট যেটা, মধ্যশিক্ষা পর্ষদ থেকে যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হলো প্রশ্নপত্র ফাঁস করা রুখতে। তো এরকম পদক্ষেপ এই প্রথম হলো, যেটা শুনলে তোমরাও অবাক হবে যে এরকম হঠাৎ করে কিভাবে হলো, এবং টেকনিকটাও কিন্তু অসাধারণ, যেটা একদম শেষ মুহূর্তে ডিক্লেয়ার করা হয়েছে। দেখো, এখানে বলা হয়েছে বিজ্ঞপ্তি দিয়ে, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে বিজ্ঞপ্তি দিয়ে 31 তারিখ দেওয়া হয়েছে, আজকে আমরা হাতে পেয়েছি। মাধ্যমিক পরীক্ষা 2024-এর প্রতিটি কেন্দ্রে ইনভিজিলেটরদের নির্দেশ দেওয়া হচ্ছে যে তারা যেন প্রশ্নপত্র বিতরণের আগে তার নির্দিষ্ট হলের পরীক্ষার্থীদের নিম্নে দেওয়া বক্তব্য অবশ্যই বুঝিয়ে ঘোষণা করে বলেন। কি ঘোষণাটি হলো, প্রশ্নপত্রের প্রতিটি পাতায় প্রশ্নপত্রের ক্রমিক নম্বরের কোড লুকোনো অবস্থায় আছে। কেউ যদি কোনো পাতার ছবি তোলে তাহলে বোঝা যাবে কে ছবিটি তুলেছে এবং সেই পরীক্ষার্থীর মাধ্যমিক পরীক্ষা সেই বছরের মতো সম্পূর্ণ বাতিল হয়ে যাবে। এই ধরনের ছবি থেকে পাতায় লুকিয়ে থাকা ক্রমিক নম্বর সহজেই বের করা যাবে। ফলে পরীক্ষার্থী নিজের করা এই ছবি তোলার মতো নিষিদ্ধ কাজ গোপন রাখতে পারবে না, অর্থাৎ ধরা পড়ে যাবে সে। পরীক্ষার্থীদের সাবধান করা হচ্ছে ও এই ধরনের প্রচেষ্টা করতে না করা হচ্ছে। মাধ্যমিক পরীক্ষা 2024-এর পরীক্ষার্থীদের জন্য প্রেরিত পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, এবং এটা কিন্তু এবছর প্রথম যেটা করা হচ্ছে। প্রতি বছর দেখা যায় যেটা সোশ্যাল মিডিয়াতে কোশ্চেন ফাঁস হয়ে যায় এবং সেটা কোনো একটা ক্যামেরা দিয়ে তোলা হচ্ছে কোনো একটা প্রশ্নপত্র থেকে। এবার কিন্তু যে ক্যামেরাই ব্যবহার করুক না কেন, যে প্রশ্নপত্র থেকে তোলা হচ্ছে সেই প্রশ্নপত্রের সেন্টার এবং সেই প্রশ্নপত্র কোন ছাত্রকে দেওয়া হয়েছে তার ডিটেলস কিন্তু পর্ষদের কাছে পৌঁছে যাবে কয়েক ঘন্টার মধ্যে, এবং সেই ছাত্রকে কিন্তু আইডেন্টিফাই করা হবে এবং সেই ছাত্রের পরীক্ষা বাতিল করে দেওয়া হবে। তো এটা একটা বিশাল বড় একটা পদক্ষেপ আমি বলবো প্রশ্নপত্র ফাঁস করা রোকার জন্য। এই পদক্ষেপটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এবং যারা প্রথম পরীক্ষা দিতে যাচ্ছ, বোর্ডের পরীক্ষা, আশা করব তারা কেউই এরকম কোনো পদক্ষেপ নেবে না যাতে তোমার নিজের কোনো ক্ষতি হয়। আরও একটা বড় আপডেট রয়েছে, চলো দেখে নেব আরও একটি আপডেট এই সংক্রান্ত, পরীক্ষা সংক্রান্ত। চলো দেখে নিই। দেখো, এবছর 2024 সালে মাধ্যমিক পরীক্ষা নিয়ে আরও বড় সিদ্ধান্ত কয়েকটি দেখানো হচ্ছে। দেখো, মাধ্যমিক পরীক্ষা নিয়ে কী সিদ্ধান্ত মধ্যশিক্ষা পর্ষদের বলা হয়েছে। মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে বেশ কিছু জিনিস নিয়ে প্রবেশ বন্ধ করার নির্দেশিকা দেওয়া হলো। তালিকার মধ্যে প্রথমে রয়েছে জলের বোতল। এছাড়া মাধ্যমিক পর্ষদ জানিয়েছে বই, ফাইল, ক্যালকুলেটর, স্মার্ট ঘড়ি, পেন ড্রাইভ, লক টেবিল, বৈদ্যুতিক পেন, স্ক্যানার, কার্ডবোর্ড, মোবাইল, ব্লুটুথ যন্ত্র, কিন্ডেল রিডার, ইয়ারফোন, বাডস, ট্যাব, পেজার্স, হেলথ ব্যান্ড, ক্যামেরা, ওয়ালেট নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না। এতগুলো দেখো রেস্ট্রিকশান। ওয়ালেটও নেওয়া যাচ্ছে না এবার, কিন্তু ওয়ালেটের উপর নিষেধাজ্ঞা, অর্থাৎ তুমি যে মানি ব্যাগ বলছো সেটা কিন্তু নিয়ে যাওয়া যাবে না। এবং কোনো ধরনের বৈদ্যুতিক কিছু, যেটা দেখো যুগের সাথে সাথে তাল মিলিয়ে এখন তো অনেক ধরনের যে সমস্ত গেজেট বেরিয়েছে সেই সমস্ত কিছু কিন্তু নিষেধ করা হয়েছে। সেটা কিন্তু লক্ষ্য রাখা হবে প্রত্যেকটা সেন্টারে। অর্থাৎ যারা পরীক্ষা দিতে যাচ্ছ, শুধুমাত্র পেন, 2 রকমের পেন নাও বা 3 রকমের পেন নাও, তার সঙ্গে পেন্সিল, ইরেজার, শার্পনার, তার সঙ্গে কম্পাস, স্কেল, এইগুলো নিয়ে যাও। কিন্তু যে তুমি বোর্ড ব্যবহার করছো সেটা যেন ট্রান্সপারেন্ট থাকে, অর্থাৎ স্বচ্ছ বোর্ড থাকে, এবং তোমার কাছে অ্যাডমিট কার্ডটা যেন অবশ্যই থাকে। এই দুটো জিনিস কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তো এই সমস্ত জিনিসগুলো অবশ্যই তুমি নেবে না, যার জন্য এইটা আমি আপডেট দিয়ে দিলাম। তোমাদের সকলের পরীক্ষা ভালো কাটুক। আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তার উত্তর তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। এবং পরীক্ষার সঙ্গে সরাসরি আমি যুক্ত রয়েছি, যেখানে প্রত্যেকটা ভেন্যুতে আমি থাকছি, বিভিন্ন ভেন্যুতে। সুতরাং তোমাদের প্রশ্নের উত্তর আশা করি আমি দিতে পারবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। কথা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।